একটু ভাবুন তো, সমুদ্রের জল রোজ অনেকটা বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। এই যে জলের ওঠানামা, এটি আমাদের কাছে খুবই স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু এর পেছনের কারণটা কি শুধু জোয়ারভাটা? আসলে এর মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ বৈজ্ঞানিক প্রক্রিয়া, যাকে বলা হয় টাইডাল রেঞ্জ। টাইডাল রেঞ্জ হল জোয়ারের সময় সমুদ্রপৃষ্ঠের সর্বোচ্চ উচ্চতা এবং ভাটার সময় সর্বনিম্ন উচ্চতার মধ্যকার পার্থক্য। সহজ কথায়, জল কতটা উপরে উঠল আর কতটা নিচে নামল, সেই পরিমাপটাই হল টাইডাল রেঞ্জ। কিন্তু মজার বিষয় হল, এই টাইডাল রেঞ্জ পৃথিবীর সব জায়গায় এক নয়। কোথাও এটি খুবই বেশি, আবার কোথাও খুবই কম। যেমন কানাডার ফান্ডি উপসাগরে বিশ্বের সর্বোচ্চ টাইডাল রেঞ্জ দেখা যায়, যা প্রায় ১৬ মিটার বা তারও বেশি হতে পারে। অন্যদিকে ভূমধ্য সাগর এবং বাল্টিক সাগরের মতো কিছু অঞ্চলে এই পার্থক্য খুবই কম, মাত্র কয়েক সেন্টিমিটার। প্রশ্ন হল, এই পার্থক্য কেন হয়? এর প্রধান কারণ হল চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় টান এবং পৃথিবীর ঘূর্ণন। চাঁদের টানে পৃথিবীর যে অংশে জোয়ার হয়, সেই অংশে জল ফুলে ওঠে। কিন্তু শুধু মহাকর্ষীয় টানই যথেষ্ট নয়। কোনো একটি জায়গার উপকূলের আকৃতি, সমুদ্রের গভীরতা, এমনকি সমুদ্রের তলদেশের গঠনও টাইডাল রেঞ্জকে প্রভাবিত করে। সংকীর্ণ উপসাগর বা নদী মোহনায় জল যখন জমা হয়, তখন টাইডাল রেঞ্জ অনেক বেড়ে যায়। টাইডাল রেঞ্জ শুধুমাত্র একটি বৈজ্ঞানিক পরিমাপ নয়, এর ব্যবহারিক গুরুত্বও অনেক। টাইডাল রেঞ্জের এই বিশাল পার্থক্যকে কাজে লাগিয়ে টাইডাল শক্তি উৎপাদন করা সম্ভব। এটি সমুদ্রের বাস্তুতন্ত্রকেও প্রভাবিত করে, যেখানে কিছু প্রাণী জোয়ারভাটার এই চক্রের সঙ্গে নিজেদের জীবনকে মানিয়ে নেয়। সুতরাং পরের বার যখন আপনি সমুদ্রের ধারে গিয়ে জোয়ারভাটা দেখবেন, তখন শুধু জলের ওঠানামা নয়, বরং এর পিছনের এই শক্তিশালী বিজ্ঞানকে মনে রাখবেন। টাইডাল রেঞ্জ হল প্রকৃতির এক অসাধারণ খেলা, যা একই সাথে রহস্যময় এবং আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।